দেশ ও দেশের বাইরে থেকে যারাই এখন এশিয়ান টিভি দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সকালের এই আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মহিউজ্জামান মুখর। দর্শক, প্রতিদিনের মতোই আজকেও দেশের শীর্ষস্থানীয় দৈনিকগুলোর উল্লেখযোগ্য শিরোনামগুলো আমরা তুলে ধরবো আপনাদের সাথে এবং সেগুলো নিয়ে আলোচনা করব। সেই সাথে আমাদের সাথে যুক্ত হবেন আমাদের একজন প্রতিনিধি, তিনিও তাদের স্থানীয় দৈনিকগুলোর উল্লেখযোগ্য শিরোনামগুলো আমাদের কাছে তুলে ধরবেন। দর্শক, এখন পর্যন্ত আমার হাতে আসা যে পত্রিকাগুলো আছে সেগুলোর শিরোনামগুলো আমরা দেখে নিই। প্রথমেই আছে আমার হাতে দৈনিক প্রথম আলো। দৈনিক প্রথম আলোর আজকের শিরোনাম, স্বাস্থ্যের মধু খেয়ে মিঠু বিদেশে, এখন তদন্ত। স্বাস্থ্য খাতে দুর্নীতি, 450 কোটি টাকা তুলে নেয়ার পর আবিষ্কার হয় সোহরাওয়ার্দী মেডিকেলে যন্ত্রপাতি পৌঁছায়নি। সত্য উদ্ঘাটনে এবার গণশুনানি। সিনহা হত্যা, 4 পুলিশ সহ 7 জন আবার রিমান্ডে। ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকত আলীকে এখনও জিজ্ঞাসাবাদ করা হয়নি। ক্রসফায়ারে ভয় দেখানো অভিযোগ পুলিশের বিরুদ্ধে। এরপর আমার হাতে এখানে নিচে শিরোনাম আছে, আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ, শ্রীলঙ্কা সফর শুরু 23 সেপ্টেম্বর। নতুন রোগী বৃদ্ধির বৈশ্বিক তালিকায় আবার দেশ, করোনা ভাইরাস প্রসঙ্গ এটা। গত এক সপ্তাহে সবচেয়ে বেশি নতুন রোগী বেড়েছে এমন দেশগুলোর মধ্যে বাংলাদেশ 12তম আর 3 দিনের গড় হিসেবে 10ম। ঈদের সময়ে লোক সমাগমের প্রভাব ধীরে ধীরে দেখা যাচ্ছে। আগামী সপ্তাহে নতুন রোগী আরও বাড়তে পারে, তার সপ্তাহখানেক পর থেকে মৃত্যুও বাড়তে পারে। এটা আসলে একজন পরামর্শক আইইটিসির উনি বলেছেন যে ঈদের সময় লোক সমাগমের প্রভাব ধীরে ধীরে দেখা যাচ্ছে। অর্থাৎ ঈদের সময় যে লোক সমাগম হয়েছিল সেটার প্রভাব এখন এই করোনা পরিস্থিতির মধ্যে বাড়ছে। কারণ আগামী সপ্তাহে নতুন রোগী আরও বাড়তে পারে, এর মধ্যে রোগীর সংখ্যাও বাড়ছে। কারণ দেখা যাচ্ছে নতুন রোগী বৃদ্ধির বৈশ্বিক তালিকায় আবার মানে গত এক সপ্তাহে সবচেয়ে বেশি নতুন রোগী যে বেড়েছে যে দেশগুলোর মধ্যে, তাদের তালিকায় বাংলাদেশ 12তম। উদ্বেগজনক বিষয়টি। নারী ওবামা, কমলা হ্যারিস বাইডেনের রানিং মেট। অর্থাৎ কৃষ্ণাঙ্গ ও এবং আফ্রিকান আমেরিকান ও ভারতীয় আমেরিকান সিনেটর কমলা হ্যারিস, অর্থাৎ দুটো বর্ণের মিশ্রণ ওনার মধ্যে, এবং তিনি মূলত আফ্রিকান আমেরিকান আবার ভারতীয় আমেরিকান। তো ওনার বাবা ছিলেন আফ্রিকান আমেরিকান কমলা হ্যারিসের, এবং মা ছিলেন ভারতীয়। এবং এমন একজন ব্যক্তিকে উনি ছিলেন সিনেটর কমলা হ্যারিসকে এবার ভাইস প্রেসিডেন্ট পদে নিজের রানিং মেট হিসেবে এবার বাছাই করেছেন এবারের প্রেসিডেন্ট রানিং মেট মার্কিন যুক্তরাষ্ট্রের আগামী নির্বাচনে জো বাইডেন তিনি। এসব বিষয়ে আমরা আলোচনা করব। এবার যাচ্ছি আমাদের পরবর্তী পত্রিকা। এবার আছে আমার হাতে দৈনিক দেশ রূপান্তর। দৈনিক দেশ রূপান্তরের আজকের শিরোনাম হচ্ছে, বাড়ছে বিদেশ যাত্রার খরচ, রবিবার থেকে কার্যকর হচ্ছে বিমানবন্দর উন্নয়ন নিরাপত্তা ফি, গ্রাউন্ড হ্যান্ডলিং চার্জ বৃদ্ধির প্রস্তাব বিমানের। মৃত্যু 3,500 ছাড়ালো, 24 ঘন্টায় 42 মৃত্যু, 2,995 শনাক্ত। মুখেই শুধু ভ্যাকসিন। গ্যাভির থেকে বিনামূল্যে ভ্যাকসিন পেতে চায় বাংলাদেশ, অর্থাৎ গ্যাভি বলতে গ্লোবাল ভ্যাকসিন অ্যালায়েন্স। তাদের থেকে বিনামূল্যে বাংলাদেশ ভ্যাকসিন পেতে চায়। সরকারের অনুমতির অপেক্ষায় আটকে আছে চীনের ভ্যাকসিনের ট্রায়াল। আগামী সপ্তাহে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভ্যাকসিনের সিদ্ধান্ত। আগে ভ্যাকসিন পেতে কৌশলগত পরিকল্পনার কথা বললেন বিশেষজ্ঞরা। বুলেটিন বন্ধ হলে গুজব বিস্তারের সংখ্যা থাকে কাদের? দুদকে টানা 5 ঘন্টা জিজ্ঞাসাবাদ, নিজেকে সৎ, মেধাবী ও সফল দাবি স্বাস্থ্যের সাবেক ডিজির। ওসি প্রদীপের বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা। রুশ টিকার নাম স্পুটনিক ভি, 1.5 কোটি মানুষ গরিব হয়েছে করোনায়, জিইডি প্রতিবেদন। জাপানের সঙ্গে একদিনে সর্বোচ্চ ঋণ চুক্তি, 26,500 কোটি টাকা দেবে জাপান। আত্মহত্যার চেষ্টায় 10 তলার কার্নিশে দিনভর এক তরুণী, সংক্রমণ কমছে যুক্তরাষ্ট্রে। এরপর আমার হতে হচ্ছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাক আজকে শিরোনাম হচ্ছে, সমন্বয়হীন স্বাস্থ্য খাত, করোনার দোহাই দিয়ে স্থানীয় পর্যায়ে হচ্ছে না সভা, স্বাস্থ্য ব্যবস্থাপনা উন্নয়ন কমিটিতে ডাকা হয় না এমপিদের, কমিটির কথা জানেন না অনেক এমপি, সিদ্ধান্ত নেওয়া হয় একতরফা। নগদ অর্থ সরবরাহ বৃদ্ধি ও 2 বছর মেয়াদী পুনরুদ্ধার কৌশল জরুরি। বঙ্গবন্ধুর খুনি মোসলেউদ্দিন আদৌ আটক কি? অপরাধের শাস্তি চান স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডিজি আবুল কালাম আজাদ, দুদকে 5 জনকে জিজ্ঞাসাবাদ। ওসি প্রদীপ সহ 29 জনের বিরুদ্ধে এবার মহেশখালী আদালতে হত্যার অভিযোগ। 4 পুলিশ ও 3 সাক্ষী 7 দিনের রিমান্ডে। মেজর সিনহা হত্যা মামলা। মৃতের সংখ্যা 3,500 ছাড়ালো।
এরপর আমার হাতে আছে দৈনিক যুগান্তর। দৈনিক যুগান্তরের আজকে শিরোনাম, গাড়িতে ফ্ল্যাগ স্ট্যান্ড ও স্টিকার অপব্যবহার রোধে আসছে কঠোর সিদ্ধান্ত। লেবাননে আটকে পড়া ৭১ প্রবাসীকে ফিরিয়ে আনল বিমান বাহিনী। করোনার দীর্ঘমেয়াদী প্রভাব, ঝুঁকিতে সামাজিক স্বাদ অর্জন। রাশিয়ার ভ্যাকসিনে আস্থা নেই যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও কানাডার। র্যাবের প্রাথমিক অনুসন্ধান, সিনহা হত্যাকাণ্ড পরিকল্পিত। ন্যায় বিচার নিশ্চিতে সাক্ষীদের সুরক্ষা দরকার। ওসি প্রদীপের অপকর্ম, সংবাদ ছাপানোই কাল হলো সাংবাদিক ফরিদের। এরপর আমার হাতে আছে দৈনিক জনকণ্ঠ। দৈনিক জনকণ্ঠ আজকের শিরোনাম, চামড়া নিয়ে কারসাজি চলবে না, আসছে কমিউনিটি পর্যায়ে সংরক্ষণ প্রকল্প। মৌসুমী ব্যবসায়ীরা লবণযুক্ত চামড়া সংরক্ষণ করবেন সরকারি গুদামে। আগামী সপ্তাহে পিডি নিয়োগ, বাজেটের অপ্রত্যাশিত খাত থেকে বরাদ্দ, রক্ষা করা সম্ভব হবে মূল্যবান জাতীয় সম্পদ। সচিবদের সঙ্গে পরিকল্পনামন্ত্রী বৈঠক আজ। ভ্যাকসিন কেনার সিদ্ধান্ত আগামী সপ্তাহে। প্রধানমন্ত্রীর উদার বিনিয়োগ নীতিতে মাথাপিছু আয় বেড়েছে। কোভিড-19 টিকা সবাই যেন পায়, রাষ্ট্রপতি। টানা ৪৮ দিন পর অবশেষে দেশ বন্যা মুক্ত হলো। সব নদ নদীর পানি বিপদসীমার নিচে। আশা জাগালেও স্পুটনিক ভি নিয়ে সন্দেহ। জীবন বাঁচাতে যে কোনো উৎস থেকে করোনার টিকা আনতে হবে। দর্শক, আমার হাতে আরও কিছু পত্রিকা আছে, সেগুলোর শিরোনামগুলো আপনাদের সামনে তুলব। তার আগে এখন সময় হয়েছে এটি বিরতির। আমরা একটু পরেই ফিরবো, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের সকালের এই আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মুহিউজ্জামান মুখর। দর্শক, কিছু পত্রিকা এখনো বাকি আছে, সেগুলো শিরোনামগুলো আপনার সামনে তুলে ধরছি। এরপর আছে আমার হাতে দৈনিক সমকাল। দৈনিক সমকালে আজকে শিরোনাম, টুইনা পাহাড়ে কি ঘটেছিল, মেজর সিনহা হত্যা মামলার। কাম ডাউন, এরপর গুলি, সিফাতের ভাষ্য। স্বাস্থ্যের সাবেক ডিজি দুদকের মুখোমুখি। গোলাম সারোয়ার আজ দ্বিতীয় মৃত্যুবার্ষিকী, র্যাবের রিমান্ডে ৪ পুলিশ সহ ৭ জন। করোনায় মৃত্যু ৩,৫০০ ছাড়ালো। এমপিদের থোক বরাদ্দে অবারিত দুর্নীতি, ৩ জেলায় নদী ভাঙনে নিঃস্ব হচ্ছে মানুষ, শিক্ষাবর্ষ নিয়ে ৩ বিকল্প। গ্রেপ্তার ৫ জঙ্গি, রিমান্ডে হামলা চালাতে নতুন সেল নব্য জেএমবির। এরপর আমার হাতে আছে দৈনিক সময়ের আলো। দৈনিক সময়ের আলো আজকের শিরোনাম, করোনায় শিক্ষার বেহাল দশা। হ্যানয়ে যাওয়ার পথে ১৫ প্রবাসী বাংলাদেশিকে আটক। নিজেকে সৎ মেধাবী কর্মকর্তা দাবি স্বাস্থ্যের সাবেক ডিজির। করোনার টিকা সংগ্রহে প্রয়োজনীয় অর্থ রাখা হয়েছে। করোনায় ২,৭৮২ পুরুষ ও ৭৩১ নারীর মৃত্যু। মাথাচাড়া দিচ্ছে জঙ্গিরা। রাজশাহী রেঞ্জে পুলিশ সুপারের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা। এরপর আমার হাতে আছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের আজকে শিরোনাম, শোক ঢেকে যায় আত্মপ্রচারে। বাইডেনের রানিং মেট কমলা হ্যারিস। দেশে জানুয়ারির মধ্যে করোনার ভয়াবহতা ৮০ ভাগ কমবে। সোনার বাজারে পতন, তেজ নেই ডলারে, ঘুরে দাঁড়াচ্ছে পুঁজিবাজার। রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিক ৫ নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। বুলেটিন বন্ধ হলে গুজবের ডালপালা গজাবে কাদের। ৪ পুলিশ সহ ৭ জনের রিমান্ড। মহেশখালীতে প্রদীপ সহ ২৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা। এরপর আমার হাতে রয়েছে দ্য ডেইলি স্টার। ডেইলি স্টার আজকে শিরোনাম, বিলস ক্লিয়ার্ড বাট নো ট্রেস অফ ওয়ার্ক। লিয়াকত শট অ্যান আনআর্মড সিনহা। সিফাত narrates the murder to a private TV channel.
এরপর আমার হাতে আছে দ্য ডেইলি ইন্ডাস্ট্রি। দ্য ডেইলি ইন্ডাস্ট্রি আজকে শিরোনাম, এনবিএফআইস ফেস সিভিয়ার হার্ডশিপ টু রিটার্ন ডিপোজিটার্স মানি, বঙ্গবন্ধু ভিজুয়ালাইজ স্টেট বিল্ডিং স্ট্র্যাটেজি সেইজ ডক্টর আতিউর রহমান। দর্শক, আমার হাতে আসা যে পত্রিকাগুলো আছে সেগুলোর শিরোনামগুলো, উল্লেখযোগ্য শিরোনামগুলো আপনার সামনে তুলে ধরলাম। তো এখন পর্যন্ত যে বিষয়গুলো আমরা দেখতে পেয়েছি সেগুলোর মধ্যে বিশেষ করে করোনা প্রসঙ্গটি উঠে এসেছে, বিভিন্ন বিষয় উঠে এসেছে। আহ, সিনহা হত্যা মামলার বিষয়টি উঠে এসেছে, মেজর সিনহার হত্যার বিষয়টি। আহ, তবে সব বিষয় নিয়ে আলোচনা করব। তবে এখন এই মুহূর্তে আমাদের সাথে আছেন, যোগ দিয়েছেন আমাদের সহকর্মী কক্সবাজার প্রতিনিধি মোহাম্মদ শফিক। আহ, শফিকের কাছে আমি যে বিষয়টি জানতে চাইবো সেটি হচ্ছে যে, শফিক, আপনাকে শুভ সকাল, স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানে। আপনার কাছে আমি যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে যে, আহ, সবগুলো পত্রিকাতে কম বেশি মেজর সিনহা হত্যা মামলার বিষয়টি উঠে এসেছে। তো মানে এখন দেখা যাচ্ছে যে কক্সবাজারে যেহেতু এই ঘটনাটি ঘটেছে মেরিন ড্রাইভে, যেমন সমকালে আজকে শিরোনাম হয়েছে যে টুইনা পাহাড়ে কি ঘটেছিল, আতঙ্ক টেকনাফের মারিশ বুনিয়া জুড়ে। তারপর সিফাতের ভাষ্য উঠে এসেছে। তারপর আহ, এরপর হয়েছে যে ওসি প্রদীপের নামে আরেকটি মামলা হয়েছে। তারপর দৈনিক যুগান্তরে বলা হয়েছে যে র্যাবের প্রাথমিক অনুসন্ধান সিনহা হত্যাকাণ্ড পরিকল্পিত। আসলে মূল বিষয়টি আপনাদের কাছেই জানতে চাইছি, কারণ আপনি কক্সবাজারে আছেন। সেখানকার অর্থাৎ মেজর সিনহা হত্যা মামলার সবশেষ যে সার্বিক পরিস্থিতি সেটি আমাদের সামনে তুলে ধরেন আপনি, আমাদেরকে জানান, আপনাকে জানতে চাইছি এই বিষয়টি। জি মুকুর, আমাদের শুভ সকাল। আসলে আজকের যে সংবাদ বিশ্লেষণে আপনি যে সংবাদপত্রে যে তথ্যগুলো পেয়েছেন, আসলে এগুলো কিন্তু এটাই কিন্তু সত্য। এই যে অবসরপ্রাপ্ত যে মেজর সিনহা হত্যা, এই বিষয়টি এখন শুধু কক্সবাজারে নয়, পুরো বাংলাদেশে একটি কিন্তু আলোচিত একটি ঘটনা। এবং প্রত্যেকটি চায়ের দোকান থেকে শুরু করে সব জায়গায় ওসি প্রদীপের কুকীর্তির কথা, এবং এই একজন সেনা সদস্যকে, একজন মেজরকে এভাবে নির্মমভাবে হত্যা করে, শুধু মানুষের মুখে মুখে এটা কিন্তু এখন পঞ্চম। আর এই ঘটনার আসলে আমি যদি আপনাকে সর্বশেষ কিছু আপডেট আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দিতে চাই। এই ওসিপির প্রদীপের বিরুদ্ধে গত কাল মহেশখালীতে একটি কিন্তু হত্যা মামলা দায়ের করেছে এক ভুক্তভোগী। অর্থাৎ 29 জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছে। পাশাপাশি আরেকটি বিষয়, এই 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 যে অবসরপ্রাপ্ত সেনা সদস্য রাশেদ খান সিনহা, এই সিনহার যেদিন পুলিশের চৌকিতে, যেদিন পুলিশের গুলিতে যেদিন তিনি নির্মমভাবে হত্যা করা হয়েছিল, সেই পুলিশের করা যে তিনজন আসামি ছিল, অর্থাৎ নুরুল আমিন, আয়াস উদ্দিন ও নাজিম উদ্দিন, এই নাজিম উদ্দিনদেরকে কালকে যে র্যাব আটক করে তাদেরকে আদালতে তাদের বিরুদ্ধে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছিল। কিন্তু বিজ্ঞ আদালত তাদেরকে 7 দিন করে রিমান্ড মঞ্জুর করে। অর্থাৎ আমাদেরকে র্যাবের যিনি মিডিয়া সেলের মুখপাত্র আছেন, লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাল, উনি জানিয়েছেন এই তিনজন আসামি কিন্তু এই তারা এই ঘটনার সাথে জড়িত ছিল বলে তাদের কাছে বিভিন্ন তথ্যপাত্র তারা পেয়েছেন। অর্থাৎ এখানে এই তিনজনের মধ্যে একজন ছিল ওখানকার কমিটি পুলিশের সদস্য, যিনি ওই যে হত্যার সময় সমস্ত খবরাখবরি কিন্তু ওই পুলিশ পার্টিতে কিন্তু তিনি দিয়েছিল। আরেকজন কিন্তু এই ওখান থেকে আগে থেকে জানতো ধরনের একটা হত্যাকাণ্ড হবে। অর্থাৎ এই তিনজন আসামি এই হত্যাকারীদের এই বিভিন্নভাবে সহযোগিতা করেছে বলে র্যাবের এই কর্মকর্তা, এই তদন্ত কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন। তো এভাবে তাদেরকে আজকে এই তিনজনকে র্যাব হেফাজতে তাদেরকে নিয়ে যাবে এবং সেখানে জিজ্ঞাসাবাদ করা হবে। পাশাপাশি এছাড়া ওসি প্রদীপ এবং লিয়াকত এবং এসআই নন্দনলাল সহ অন্যান্য যারা 7 জন আসামি আছে তাদেরকে কিন্তু পর্যায়ক্রমে তাদেরকে নিয়ে গিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে।
এমনটি জানিয়েছেন র্যাবের এই মুখপাত্র। আরেকটি বিষয় আপনি দেখেন, টেকনাফের থানার সাবেক ওসি প্রদীপ কুমার শুধু একজন পুলিশ সদস্য ছিল না, সকলের কাছে কিন্তু তিনি একজন ছিলেন মূর্তিমান আতঙ্কে হিসাবে। অর্থাৎ এখানে বিভিন্ন মানুষকে ইয়াবা ব্যবসা, ইয়াবা কারবারি বলে তাদেরকে চিহ্নিত করে এবং ক্রস ফায়ার নামে আপনার বিপুল অঙ্কের কিন্তু টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে অহরহ। এবং যারা টাকা দিতে না পারত তাদেরকে কিন্তু তারা নির্মমভাবে খুন করত। শুধু তাই নয়, আরেকটা বিষয়ে জানিয়ে রাখি, এই ওসি প্রদীপের বিরুদ্ধে নিউজ করাতে একজন সংবাদকর্মী, ওসি প্রদীপের একজন সংবাদকর্মী ফরিদুল মুস্তাফাকে তাকে নির্মমভাবে নির্যাতন করে ৬টি মামলা দিয়ে তাকে তিনি আজ কারাবরণ করছে এবং সেই হিসেবে তার পরিবারকে। শফিক, আপনাকে ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন আপনি। আমাদের সময় হলো একটি বিরতি। উনি যে বিষয়টি বলছিলেন আমাদের সহকর্মী মোহাম্মদ শফি, সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। তবে যেহেতু একটি বিরতির সময় নিয়ে হয়েছে, বিরতিতে যেতেই হচ্ছে। আমাদের সাথেই থাকুন, ফিরছি একটু পর। বলবো, ওই সাউন্ডটা আবার একটু বেশি হয়ে গেছে। আপনার কথা শুনতে সমস্যা হচ্ছে। একটু ব্যালেন্স করলে হয় সাউন্ডটা। অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। গেছে অলরেডি, তখন শুনতে পাচ্ছিলাম লাস্ট, তবে অনেক বেশি জোরে, অনেক ভলিউম হাই। ভাই, মানে শফিকের সাথে আর যোগাযোগ করব? বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের সকালের এই আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আপনার সাথে আছি আমি সৈয়দ মহিউজ্জামান মুখর। দর্শক, বিরতির আগে আমাদের সহকর্মী মোহাম্মদ শফিক, উনি কক্সবাজার থেকে যোগ দিয়েছিলেন আমাদের সাথে। ওনার সাথে আমাদের কথা হচ্ছিল এবং উনি এই মেজর সিনহা হত্যা মামলা বিষয়ে আমাদের সাথে কথা বলছিলেন, আলোচনা করছিলেন। এবং উনি যে বিষয়টি জানালেন যে সেটি হচ্ছে যে ওনাদের সাথে কথা হয়েছে র্যাবের একজন মুখপাত্র এবং তিনি বলেছেন যে এই যে পুলিশের যে সাবেক এই ৩ কর্মকর্তা, তাদেরকে আজকে তাদের র্যাবের হেফাজতে নেওয়া হবে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। আহ, এই বিষয়গুলো উনি তুলে ধরলেন। পাশাপাশি উনি আরও বিষয় বললেন যে আহ, দেখা গেছে যে এই যে সাবেক ওসি প্রদীপ, তিনি ছিলেন সেখানকার মূর্তিমান আতঙ্ক টেকনাফে, এবং দেখা গেছে যে অনেক ধরনের অপকর্ম তার বেরিয়ে আসছে এ পর্যায়ে। তবে আমাদের যে প্রশ্ন সেটি হচ্ছে যে যে যেটা আমরা চিন্তা করছি সেটি হচ্ছে যে এই বড় ধরনের এই ঘটনাটি ঘটলো বলেই কিন্তু এই ওসি প্রদীপের অপকর্মগুলো এখন বের হয়ে আসছে। কিন্তু এর আগে যে অপকর্মগুলো সে করে এসেছে সেগুলো কেন সেই সময় নজরে আসেনি, সেগুলো কেন উঠে আসে না? আমাদের এটা প্রশ্ন, কেন হয় না আগে? এটি বড় ধরনের যখন যখন কোনো ঘটনা ঘটে তখনই এই বিষয়গুলো উঠে আসে, কিন্তু তার আগে এই বিষয়গুলো কখনোই উঠে আসে না, যেটি দুঃখজনক। আহ, এই বিষয়টা আমরা বললাম, এবং পাশাপাশি আরেকটি আমরা বিষয় চলে যাচ্ছে, সেটা হচ্ছে যে করোনা ভাইরাস স্বাভাবিকভাবে এটা আছে। রাশিয়া করোনা ভ্যাকসিন স্পুটনিক 5 তারা আবিষ্কার করেছে, যেটি নিয়ে প্রশ্ন তুলেছে। এখানে দৈনিক যুগান্তর বলেছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও কানাডা তাদের এটায় আস্থা নেই। অন্যান্য দেশ আবার এইখানের মধ্যে সৌদি আরব সহ আরও 20টি দেশ ইতিমধ্যে আবার অর্ডার দিয়ে রেখেছে এই ভ্যাকসিনের জন্য রাশিয়ার কাছে। অর্থাৎ ভ্যাকসিনের জন্য সবাই এখন দৌড়াদৌড়ি করছে, সবাই চাইছে যে ভ্যাকসিন সংগ্রহ করতে, কিন্তু কোথা থেকে বাংলাদেশও চাইছে। আহ, আহ, এখানে তারা ভ্যাকসিন জোগাড় করতে চাইছে বিভিন্নভাবে, সবাই চাইছে। এখন কোন ভ্যাকসিনটি কার্যকর, কতটুকু কার্যকর, সেই বিষয়টিও দেখার দরকার। চায়না থেকে আমরা চাইছি যে ভ্যাকসিন নিতে, কিন্তু চায়না তৃতীয় পর্যায়ে ট্রায়াল
হিসেবে ট্রায়াল ভার্সন হিসেবে এই ভ্যাকসিন ব্যবহার করতে চাইছে বাংলাদেশে। সেটি আমরা এখন গিনিপিগের মতো আমাদেরকে ব্যবহার করা হবে কিনা সেটাও দেখা দরকার। অর্থাৎ করোনা ভাইরাস আবার এটাও দৈনিক প্রথম আলোতে এই শিরোনাম করেছে যে ঈদের পর ঈদের প্রভাবে দেখা গেছে যে করোনার ভাইরাসে আতঙ্কে মানে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে অনেক। কারণ মানে গত এক সপ্তাহে যেসব দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে সেসব তালিকায় বাংলাদেশ ১২তম। তো আবারও দেখা যাচ্ছে ঈদ উল ফিতরে যে সংখ্যা বেড়ে গিয়েছিল করোনার আক্রান্তের সংখ্যা, ঈদ উল আজহায়ও সে একই বিষয়টি দেখা যাচ্ছে, বিশেষজ্ঞরা তাই বলছে। দর্শক, এই ছিল। আমরা আরও অনেক বিষয় আলোচনা করা আছে কিন্তু সময়ের কারণে পারছি না। আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শক, আজকের এশিয়ান সংবাদ বিশ্লেষণ এ পর্যন্তই। আবারও আগামীকাল দেখা হবে ঠিক এই একই সময়। ততক্ষণ পর্যন্ত সবাই আপনার ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।